দেখো আজকের ডেটটা এখানে দেখো 17/12/2025 পিআরবি আবারও নতুন নোটিশ দিল তোমাদের জন্য, সকলের জন্য। দেখো তোমাদের AD20 যে কথাটা ছিল 18 তারিখ পর্যন্ত যেটা হওয়ার কথা ছিল, মানে সেটা কিন্তু আবারও বাড়িয়ে দিল পিআরবি। মানে তোমাদের AD20 তোমাদের যে ক্যাটাগরি, যে এই নোটিশটা, এটা দেখো এখানে তোমাদের যে ক্যাটাগরি কি বলছে, ক্যাটাগরি যে সাম্প্রতিকতম তথ্য আপডেট করবার সময়সীমা আগামী 21/12/2025 পর্যন্ত বাড়ানো, মানে কেপি যে পরীক্ষা, মানে কলকাতা পুলিশের পরীক্ষার দিন পর্যন্ত, ঠিক আছে, বানানো হয়েছে। যে সমস্ত চাকরি প্রার্থী ইতিমধ্যেই তাদের ক্যাটাগরি পরিবর্তন করেছেন এবং যদি সেক্ষেত্রে তাদের অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকে, তবে তারাও 18/12/2025 তারিখ সকাল 10টা থেকে একই পরিবর্তন করার সুযোগ পাচ্ছেন। প্রার্থীদের দ্বারা করা সর্বশেষ পরিবর্তনটি চূড়ান্ত বলে বিবেচিত। মানে তোমরা এখনও পরিবর্তন করতে পারবে, বিষয়টা আশা করি বুঝতে পারলে। কিন্তু তাহলে তোমরা অনেকে বলছিলে যে তোমাদের যে রেজাল্ট, মানে ফাইনাল যে কাট অফ কবে দেবে, ঠিক আছে। দেখো তোমাদের এই যে পরিবর্তন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো কিছু করার নেই। তার মানে পিআরবি কিন্তু আরও ডেট তোমাদের বাড়িয়ে দিল এডিটিং করার জন্য। তোমাদের যা যা সমস্যা রয়েছে সেগুলো ঠিক করে ফেলো, তোমাদের এখনও সুযোগ দিয়ে দিল, কেন অনেকেই পরিবর্তন করোনি। আর এটা যা করবে এটাই কিন্তু শেষ সিদ্ধান্ত, দেখো বলেই দিয়েছে এই যে প্রার্থীরা সর্বশেষ যে পরিবর্তনটি চূড়ান্ত বলে বিবেচিত হবে, ঠিক আছে। একদম শেষের লাইনটা মোটামোটা অক্ষরে দেখো লেখা আছে। আর এই যে তারা বলছে তারাও এই যে যারা 18/12/2025 তারিখ সকাল 10টা থেকে, মানে আবারও তোমরা পরিবর্তন করতে পারবে। মেন কথা হচ্ছে ঠিক এখানে। এবার মেন কথা, দু একটা কথা তোমাদেরকে বলে দিই, প্রত্যেকে তোমরা অনেকে জানতে চাইছিলে যে এই যে তোমাদের যে পিআরবি, আমাদের পিআরবি মেন এক্সাম তোমাদের কবে দেবে, কাট অফ কবে দেবে বা রেজাল্টটা কবে দেবে। দেখো 5 তারিখের থেকে 18 তারিখে তো পিআরবি ঘোষণা করে দিয়ে তোমাদের দৌড়, অনেকেরই কিন্তু দৌড়ের নোটিশ চলেও এসছে। এবার ব্যাপারটা হচ্ছে কিন্তু অনেকে জানে না যে অ্যাকচুয়ালি যে কে পাস করলো কে ফেল করলো, এখনও মানে একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। এবার পিআরবি কবে রেজাল্ট দেবে, এই বিষয় নিয়ে তোমরা অনেকে চিন্তার মধ্যে রয়েছে, এটাও স্বাভাবিক, কিছু করার নেই। এবার ব্যাপারটা হচ্ছে এই যে পরিবর্তন না হলেও তো তোমাদের রেজাল্ট দিতে পারবে না। এবার ততদিনে অনেকেই কিন্তু যাচ্ছে স্যারদের কাছে, পিআরবির কাছে গিয়ে অনেকে রিকোয়েস্ট করছে, বিভিন্ন স্যাররা যারা তোমাদের সবসময় পাশে থাকে, ঠিক আছে। এবার সে সমস্ত স্যাররা যাচ্ছেন, মানে গিয়ে তোমাদের যতটা হেল্প করা যায়, যে সমস্ত ইনফরমেশনগুলো আনা যায়, স্যার কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করছে, বিভিন্ন স্যাররা রয়েছেন সেক্ষেত্রে। এবার ব্যাপারটা হচ্ছে দেখো এগুলো কমপ্লিট না হলে তোমাদের, মানে এক কথায় কলকাতা পুলিশের পরীক্ষা হয়ে যাবে, তারপরেই একমাত্র, কারণ এর মধ্যে মানে পিআরবি কোনো ঝামেলা পাকাতে চাচ্ছে না, কেন কিসেতে কী হয় না হয় পিআরবিও বুঝতে পারছে না বিষয়টাতে। তাই পিআরবি চাইছে এই যে কলকাতা পুলিশের পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের কিন্তু যে রেজাল্টটা দেবে বা কাট অফ দেবে আর কি, ঠিক আছে। তার মানে 21 তারিখে 22-23 তারিখে দিয়ে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, কারণ আজকে দেওয়ার একটা কথা ছিল কিন্তু আজকে তো দিল না, আজকের এই ডেটটা আবার পরিবর্তন করে বাড়িয়ে দিল। এবার এই হচ্ছে ব্যাপার, তোমরা কিন্তু ওই যেহেতু 21 তারিখে কলকাতা পুলিশের পরীক্ষা হয়ে যাবে, পিআরবি কিন্তু দেখো আমার কথা মিলিয়ে দেখো, তার 1 থেকে 2 দিনের মধ্যে তোমাদের কিন্তু এই ডাব্লিউপি কনস্টেবলের যে কাট অফ বা রেজাল্ট তোমাদের কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। এবার সে তখনই তোমরা জেনে তোমাদের, ও হ্যাঁ একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনও প্র্যাকটিস করছো না, রান প্র্যাকটিস করছো না ডাব্লিউপি কনস্টেবলের জন্য, ঠিক আছে, তারা মারাত্মক পরিমাণে সমস্যার মধ্যে পড়ে যাবে। কেন অনেক ভাই বোনরা আমার সাথে মাঝে মধ্যে ফোন করো, তোমরা প্রচুর সংখ্যক পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে তোমরা আমাকে ফোন করে বিষয়টা বলো যে স্যার আমি তো এখনও রান করছি না, চিন্তার মধ্যে রয়েছি। আমি বলবো তোমার যাই না, মোটামুটি ওই যে বললামই তো, তোমাদের মেয়েদের অনেকটা কম কাট অফ যায়, মেয়েদের কখনো কখনো দেখি তো, এর আগের বার অনেক সময় খেয়াল করেছি তোমাদের কাট অফের মধ্যে বলেও দিয়েছিলাম, এই মানে 25-30 নাম্বার বা এই যে ছেলেদের 40 নাম্বারের আশেপাশে স্কোর থাকে, ঠিক আছে। তোমরা কেউই মিস করো না, কারণ এবারের পরিস্থিতিটা কিন্তু একটু আলাদা, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা কেউই মিস করো না, প্রত্যেকে তোমরা মিলেমিশে কিন্তু দৌড়টা প্র্যাকটিস করো। দৌড়ালে কোনো রকমই ক্ষতি নেই, কারণ কি তোমার এমনি তোমাদের কেপি পরীক্ষার জন্য দৌড়াতে হবে, আর এইখানে তোমরা যারা ভালো রেজাল্ট করেছো তোমাদের তো দৌড়াতে হবে, নাহলে দৌড়ে ফেল করে গেলে এত বেশি নাম্বার পেয়েছো, তাতে কোনো লাভ হবে না। তাই তোমরা কেউ মিস করো না, তোমাদের রেজাল্টের যখনই আপডেট আসবে তোমাদেরকে জানাবো, আরও কিছু ইনফরমেশন তোমাদের এর মধ্যে হয়তো পিআরবি জানাবে। আর এর পাশাপাশি পিআরবি অ্যাকচুয়ালি তোমাদের ওই যে 3টে প্রশ্ন যে ভুল হলো, সেগুলো সম্ভবত আমি যতদূর শুনলাম আমার মানে কি বলবো, গোপন সূত্র থেকে বিষয়টা। এবার সেক্ষেত্রে আমি যতদূর জানলাম পিআরবি কিন্তু ওই 3টে নাম্বারের মধ্যে তোমাদের যারা অ্যাটেম্প করেছো, বাংলা প্রশ্ন তো সেরকম বলছো না, তোমরা যারা অ্যাটেম্প করেছো তোমাদেরকে নাম্বার দেওয়ার, বাদ বাকি কিন্তু যারা অ্যাটেম্প করেনি বা প্রশ্নটা হাতি দেয়নি তাদের কিন্তু নাম্বার দেবে না, যতদূর আমি শুনতে পেয়েছি, ঠিক আছে। এবার বাদবাকিটা সবই মানে আমাদের জানতে পারবো, সে নিয়ে অসুবিধা নেই, পিআরবি অফিসিয়ালি জানাবে বিষয়টা। তো যতটা জানতে পেরেছি ততটা তোমাদেরকে বলিয়ে দিলাম, কেন আপডেটগুলো তোমাদের জানাটা খুব প্রয়োজন, ঠিক আছে। তাহলে তোমার বুঝতে পারো তোমার নাম্বারটা কত কি আসছে না আসছে, ঠিক আছে। এবার সেক্ষেত্রে তোমাদের কলকাতা পুলিশের প্রত্যেকদিন প্র্যাকটিস সেট দিচ্ছি আমাদের গ্রুপে, সেখানে তোমরা যাও, সেখানে গিয়ে প্রত্যেকে, কারণ কি সেগুলো ভালো করে প্র্যাকটিস না করলে কলকাতা পুলিশের যেরকম পরীক্ষা 100 নম্বরের পরীক্ষা, সেখানে তোমার যে করে হোক 60-এর আশেপাশে স্কোর করতে পারলে ভালো হয়। এবার প্রশ্নের উপর লেভেল নির্ভর করছে সব কিছু, তবে এটা মোটামুটি একটা আমরা গড় এভারেজ করে একটা হিসেব করে দেখি যে 60-এর আশেপাশে স্কোর বানালে সেফ জোনে থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে, ঠিক আছে।
তো যাই হোক, আশা করি তোমাদের সাথে বিষয়টা আলোচনা করে দিলাম। আর তোমরা যারা যারা এখনো পরিবর্তন করোনি বা কোথাও যদি সমস্যা হয়ে থাকে, তো পিআরবি তোমাদের সময় বাড়িয়ে দিল, তোমরা এক্ষুনি গিয়ে তোমরা পরিবর্তন করে দিয়ে আসো। আর তোমাদের যদি কোনো রকম কিছু জানার থাকে, কোনো নামের বানান টানান ভুল থাকে বা বিভিন্ন রকম অনেক সমস্যা থাকে, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। সেগুলো তোমার পিআরবির কাছে জেনে বুঝে তোমাদেরকে জানাবো। কারণ পিআরবি শেষ সিদ্ধান্তটা নেবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কেন, রিকমেন্ডটা তারাই যেহেতু করাচ্ছে এবং তারাই তোমাদের কিন্তু জবটা দেবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখে তাদের পরামর্শ বা তাদের সিদ্ধান্তটাই শেষ সিদ্ধান্ত, এটা তো আমরা সবাই বুঝি। তো যাই হোক, মানে বিষয়টা দেখা যাক কী হয়। তা পরবর্তী যে কোনো আপডেট জানতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের এই যত নতুনত্ব আপডেটগুলো আসে অবশ্যই তোমাদের সামনে আমি কিন্তু নিয়ে আসি, যাতে তোমরা কোনো রকম অসুবিধার মধ্যে না পড়ো এবং তোমরা অজানা জিনিসটা যেন জেনে যাও। এই হচ্ছে ব্যাপার। তাহলে ভিডিওটি এর হলো, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থাকো। আর অবশ্যই কলকাতা পুলিশ সেটা ভালো রেজাল্ট করার চেষ্টা করো। মোটামুটি 60-এর আশেপাশে করলে একটা সেফ জোনে থাকতে পারবে, ঠিক আছে। 60-এর বেশি করতে পারলে তো খুবই ভালো, সবাই তো চায় বেশি স্কোর পাওয়ার, সেটা একটু চেষ্টা করো। তাহলে এই হলো নেক্সট আপডেট অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো।